আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের টক ঝাল মিষ্টি আমের আচার বানিয়ে দেখাবো। আমের আচার বানাতে প্রথমে আমাদের লাগবে কাঁচা আম। আমগুলোর খোসা ছাড়িয়ে নেব। আমের খোসা ছাড়ানো শেষ, এখন আমি এগুলোকে ফালি ফালি করে কেটে নেব। এভাবে বাকি আমগুলো আমি কেটে নেব। ফালি করে রাখা আমগুলো আমি এভাবে জালি জালি করে কেটে নেব। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কাটছি আমগুলো। এভাবে করে ফালি করে রাখা সব আম কেটে নিতে হবে। এভাবে করে আমটা কেটে নিতে হবে। এখন এই কেটে রাখা আমগুলো আমি ধুয়ে নেব। ভালোভাবে পানি দিয়ে এটা ধুতে হবে। আম ধোয়ার পরে পানি ঝরিয়ে নিতে হবে। আপনারা ছাঁকনি দিয়ে পানিটা ঝরিয়ে নেবেন। টিস্যু দিয়ে ট্যাপ করতে হবে যাতে কোনো বাড়তি পানি না থাকে। আমগুলো একটা পাত্রে নিয়ে তাতে চিনি ও ভিনেগার দিয়ে দিব। ভিনেগার দেওয়ার পর এটাকে ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ না চিনিটা একেবারে গলে যায়। চিনিটা ভিনেগারের সাথে মিশে গেলে আমি একটা প্যানে আমগুলো নিয়ে নেব। এখন এখানে আমি 1 চা চামচ রেড চিলি পাউডার দিয়ে দেব। আমগুলোর সাথে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া ও স্বাদমতো লবণ। এখন এগুলোকে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই পানিতেই আমটাকে সিদ্ধ করতে হবে, বাড়তি কোনো পানি দেওয়া যাবে না। আমটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, পানিটা অনেকটা শুকিয়ে গেছে। এভাবে আরও কিছুক্ষণ চুলায় রেখে পানিটাকে পুরোপুরি শুকিয়ে নিতে হবে। পানিটা অনেকখানি শুকিয়ে গেছে। এই পর্যায়ে অনবরত নাড়তে থাকতে হবে যাতে নিচে না লেগে যায়। সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এটাকে অনবরত নাড়তে থাকতে হবে। এভাবে আমি আরও 15 মিনিট মতো রাখবো। আচারটা প্রায় হয়ে এসেছে। আচারটাকে যদি সংরক্ষণ করতে চান তাহলে কোনো কাচের জারে সরিষার তেল অথবা ভিনেগার দিয়ে সংরক্ষণ করতে পারেন। আবার এভাবেই খেতে পারেন।